খাবারের জন্য হাহাকার এতটাই তীব্র যে উপত্যকায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের সঙ্গেই তা কেড়ে নিচ্ছেন গাজাবাসী। গুটি কয়েক ভাগ্যবানের পেটে খাবার জুটলেও অধিকাংশই অভুক্ত। তাই নতুন ত্রাণবহর প্রবেশের অপেক্ষায় খোলা আকাশের নিচে কাটছে সময়। জাতিসংঘের তথ্য বলছে, বর্তমান পরিস্থিতিতে দুর্ভিক্ষ পীড়িত জনগণকে রক্ষায় গাজায় প্রতিদিন কমপক্ষে ৫০০ থেকে ৬০০ ত্রাণবহর প্রবেশ প্রয়োজন। তবে গেল মঙ্গলবার থেকে যুদ্ধবিধ্বস্ত নগরীতে প্রবেশ করেছে মাত্র ১০০টি ত্রাণবাহী ট্রাক। ২০ লাখ ফিলিস্তিনির জন্য, যাকে মহাসমুদ্রে এক বিন্দু পানির সঙ্গে তুলনা করছে আন্তর্জাতিক সংস্থাগুলো। Dozens, if maybe 100 trucks make their way in over the last couple of days. It's just the very tip of what is required, right? We need 400, 500, 600 trucks moving a day. And not only do they need to be getting into Gaza, you need to be able to distribute them inside. দুর্ভিক্ষের মাঝেও অব্যাহত রয়েছে ইসরায়েলের অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট। রোববারেও প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। গণহত্যার মাধ্যমে জাতিগত নিধনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্য বলছে, উপত্যকার ৭৭% এলাকা বর্তমানে আইডিএফের দখলে। অন্যদিকে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ৮১% এলাকা। এদিকে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে তেল আবিবে, যাতে অংশ নেন কয়েক হাজার ইসরায়েলি। জিম্মিদের ফিরিয়ে আনতে সরকারের গড়িমসির অভিযোগে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগও দাবি করা হয়। We are gonna take him out of the government of our country because we cannot be a normal country unless Benjamin Netanyahu goes out. Yes, they planned it some weeks ago, and she decided. You see, Sarah Netanyahu is managed the state of Israel. এক সপ্তাহের মধ্যে পঞ্চমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। যদিও আকাশেই ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে আইডিএফ। হামলার সময় সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন কয়েক হাজার ইসরায়েলি। নাফি আরমান মনন, এখন বিশ্ব।